নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল থেকে কিন্তু ব্লগ স্টার্ট করছি। আর এই যে এখানে একদম রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে আমার একমাত্র দাদার বিয়ে। আর একটু পরে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। এখনও হচ্ছে বাড়িতে বৃদ্ধি বসুধরা যেসব নিয়মগুলো থাকে সেগুলোই কিন্তু হচ্ছে। তার জন্য এখানে সকাল থেকেই আজকে মানে এই 9টা বাজে, এখন এই 9টা সাড়ে 9টার থেকেই কিন্তু সমস্ত কিছু শুরু হয়ে গেছে। যেহেতু আমার যে বৌমনি তার বাপের বাড়ি একটু দূরে, আর তাড়াতাড়ি গায়ে হলুদ নিয়ে পৌঁছতে হবে, তার জন্য কিন্তু সকাল থেকে এই সমস্তগুলো নিয়মগুলো হচ্ছে। তো এখানে আমার জেঠু, আমার কাকা, আমার মা সবাই আছে। আর যে কাকা মানে বিয়ে দেবে সেই কাকাই এখানে সমস্ত মন্ত্রগুলো বলছে, আর আমার জেঠু কিন্তু সেই এক একটা মন্ত্র শুনে যাই হোক সেই নিয়মগুলো করছে। আর একটু পরেই হচ্ছে গায়ে হলুদের জন্য আমার কাকারা বেরোবে। আমাদেরও যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু এত দূরের রাস্তা, বিকেলবেলা আবার বরযাত্রী যেতে হবে, যার জন্য কিন্তু আমরা আর কেউ গেলাম না। যাই হোক সেই সমস্ত নিয়ম করে চলে এসছি আবার ছাদে। এই যে আমার ছোটো কাকা এখানে নাচানাচি করছে। এখানে কিন্তু ফুল সাউন্ডে অনেক গান চলছে, কিন্তু গানগুলো আমি দিতে পারছি না কপিরাইটের জন্য। আর এখানে আমরা একদম রেডি। এই যে গায়ে হলুদের সেট আপও রেডি। আমার হাজব্যান্ড, আমার বড় আছে, এই যে মিঠি রানী আছে দাদায়ের কোলে। আর এখানে এই তো আমি ভিডিও করছি। আর তারপর হচ্ছে একটা হলুদ কোটা চলছে, সবাই মিলে 4-5 জন বউ মিলে, 5 জন হয়তো, সবাই মিলে এখানে হলুদ কোটার নিয়ম চলছে। হলুদ কোটা কিন্তু হয়ে গেছে। আর এই তো এখন আমার দাদাকে আমরা সবাই মিলে অনেক গায়ে হলুদ মানে হলুদ লাগাচ্ছি। আর কিছুটা হলুদ আগে আমার 2 কাকা নিয়ে চলে গেছে, সাথে আমার হাজব্যান্ড আর আমার দেওরও গেছে। ওরা আগে গেল সকাল সকাল যে তত্ত্ব নিয়ে আর গায়ে হলুদ নিয়ে। আর এদিকে কিন্তু আমরা প্রচুর হলুদ মাখামাখি খেলাখেলি করছি। তার মধ্যে আমার বড় ভাই, ও আবার এত দই, তারপর স্প্রাইট, সে সমস্ত অনেক কিছু এনেছে, যেগুলো এখন আমার দাদার মাথায় নাকি ঢালবে। যাই হোক আমার দাদা তো বসে আছে আর বলছে আমার খুব ঠান্ডা করছে। যে ঠান্ডা করলেও কিছু করার নেই, আজকে আমরা সবাই মিলে এই হলুদ খেলা মানে চলছে আমাদের সবাই। ভীষণ এনজয় করছিলাম সেই সব মুহূর্তগুলোকে। আর সাথে তো গান চলছে, আমাদের কিন্তু খুব ভালো লাগছে। আর এইদিকে আবার একটু পরে আবার আমাদের তাড়াতাড়ি রেডি হতে হবে, যেহেতু দূরের রাস্তা তাড়াতাড়ি, যার জন্য আমরা হলুদ খেলে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু আবার সাজতে বসবো। তো এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, যার গত বছর বিয়ে হলো, ওর এখনও 1 বছর হয়নি। তো এখানে ও আমার দাদাকে হলুদ লাগাচ্ছে। এখানে আমার মা, মাসিমণি সবাই কিন্তু আছে, আমার কাকিমণি, আর এই যে আমাদের শঙ্কর পিসি সবাই আছে, সাথে আমার মামাও একটু করে দাদাকে গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে। মানে বাড়ির একদম বড় ছেলে, তার আজকে বিয়ে, তার মানে খুশির মুহূর্তটা একদম অন্যরকম। সবথেকে বাড়ির বড় ছেলে, আমার তো আগেই বিয়ে হয়ে গেছে, কিন্তু দাদা যেহেতু বাড়ির প্রথম ছেলে, যাই হোক তার জন্য আমরা ভীষণ মানে খুশি। আর এই যে মাসিমণি, আমার পামেরা দিদি সবাই কিন্তু আমরা একদম আজকে সবাই হলুদ শাড়ি পরেছি গায়ে হলুদ উপলক্ষে। সবশেষে হলুদ মাখানো কমপ্লিট। এরপর হচ্ছে দাদাকে চান করানোর পালা চলছে। এই চান করে নেওয়ার পরে তারপরে কিন্তু দাদা একটু কিছু খাবে, যেহেতু সকাল থেকে কিছুই খায়নি। একটু মিষ্টি বা শরবত হয়তো খাবে, এর চেয়ে বেশি কিছুই খেতে পারবে না। তো এখানে আমরা খুব ফটো তুলছি। আর এখানে আমাদের যে ভাই বড় বাবু, সে কিন্তু এত সুন্দর গায়ে হলুদের এই সেট আপটা করেছে। আর ছাদে যেহেতু সমস্ত কিছু আয়োজন হচ্ছে, তাই আমরা কিন্তু ভীষণ ব্যাপারটা এনজয় করছি। বাড়ির ছাদে যেসব মানে এই অনুষ্ঠানটা চলছে, তারপরে তো একটু ফটো তোলা চলছে। আর এখানে আমার দাদা একদম খুব ভালো করে স্নান করছে গায়ে হলুদে। আর এই যে ঠান্ডা কন করে জলগুলো দিয়ে চান করছে। তারপরে যাই হোক এরপরে আমরা যাব নিচে, এরপরে খাওয়া দাওয়া শুরু হবে। দুপুরের একটু কিছু খেয়ে তারপরে কিন্তু আবার সাজতে বসবো। মানে আজকে দাদার বিয়ে বলে কথা, তার জন্য একটু ভালো করে তো রেডি হতেই হবে। তার জন্য ঘরেই পার্লার থেকে লোককে আমরা ডেকে নিয়েছি, আমরা 5-6 জন আছি। আজকে আমরা ঘরেই মানে সাজবো। এখন আমার দাদার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে হচ্ছে যে মুচিগুলো থাকে সেগুলো দাদা পায়ে ভেঙে এরপরে কিন্তু আরও দাঁড়াবে না, এরপরে চলে যাবে ভালো করে ভেতরে স্নান করতে।
এখানে ভিডিওটা একটু আগে পরে হয়ে গেছে, তো আমরা কিন্তু প্রথমেই খুব নাচানাচি করেছি আর লাস্টে আমার দাদা কিন্তু এইসব মুচি টুচি ভেঙে ঘরে চলে গেছে। হয়ে গেছে, এরপরে ও যাবে ভালো করে বাথরুমে চান টান করে নেবে। আর এই যে এখানে তারপরে আমরা এখানে নাচানাচি শুরু করে দিয়েছি, এখানে কিন্তু অনেক গান চলছে। যাই হোক নাচানাচি করছি আমি, আমার কাকিমণি, আমার বোন, ছোটি সবাই নাচানাচি করছে। নাচা করে তারপরে এরপরে আমরা আবার কিন্তু রেডি হতে যাব। এরপরে সন্ধ্যে থেকে ব্লগটা আবার স্টার্ট করছি। এই যে আমার দাদা এখন বেরিয়ে পড়ছে। এখন কিন্তু সন্ধ্যে 6টা বাজে, কিন্তু একদম প্রায় অন্ধকার হয়ে গেছে। আর দাদার সাথে আমার যে পামেরা দিদি মানে মাসিমণির মেয়ে তারাও বসে পড়েছে। আর আমি যাচ্ছি মিঠি রানীকে নিয়ে বাসে, সবার সাথে বেশি আনন্দ করতে করতে। এখানে আমার মা, বাবা, আমার শ্বশুর শাশুড়ি মা, কাকা কাকিমণিরা, বর দেওর সবাই আছে। তো এখন কিন্তু প্রায় 2.5 ঘন্টার জার্নি, তারপরে কিন্তু আমরা পৌঁছে যাব। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের বৌমনির বাড়িতে, এখানে চলে এসেছি। আর এখানে আমরা মিষ্টি ফিষ্টি খেয়ে তারপরে এখানে বৌমনির সাথে দেখা করতেও চলে এসেছি। আর ওকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে, মেকআপটা ভীষণ ভালো হয়েছে। আর আমিও তো মোটামুটি রেডি। আর আজকে কিন্তু আমি আমার বিয়ের বেনারসিটা পরেছি। ভাবলাম একমাত্র দাদার বিয়ে, যেহেতু বেনারসিটা সেরকম পরাই হয়নি, মানে একবারই পরেছিলাম, তাই ভাবলাম আজকে আবার পরি। আর এই যে আমার মিঠি রানী, ছোট্ট মিঠি রানী একদম রেডি, সুন্দর একদম পরীর মতো ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। আর এরপরে শুরু হবে বিয়ে। আর এখানে ছাদে হচ্ছে বিয়ের আয়োজন। এই যে আমার দাদা, আমার ভাই, আমার মামিরা সবাই কিন্তু আছে এখানে, আশেপাশে আছে। আর আমার মা বাবা তো নিচে আছে। তারপর বৌমাকে আশীর্বাদ করাও হয়ে গেছে। অনেক ভিডিও কিছু কিছু করতেও পারিনি, নাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম। এত ব্যস্ততার মধ্যে, তার মধ্যে মিঠি রানীও কেউ একটু দেখতেও হচ্ছে মাঝে মাঝে। আর এই যে এখন আমরা একটু ফটো তুলছি, আমরা 3 বোন সবাই মিলে। চলে এসছে এবার আমাদের বৌমনি, এবার হবে মালা বদল, তারপরে শুভ দৃষ্টি। যেই সমস্ত দেখে কিন্তু আমার নিজের 6 বছর আগের নিজের বিয়ের মুহূর্তগুলো ভীষণভাবে মনে পড়ছে, যে যখন আমার মালা বদল বা শুভ দৃষ্টির টাইমগুলো। তো যাই হোক, এই সমস্ত করার পরে তারপরে তো আবার একটু পরে বিয়েতে বসে পড়বে। আর আমরা কিন্তু একদমই আজকে রাতে থাকবো না। আর ভেবেছিলাম যে কালকে সকালে আসবো, কিন্তু হয়তো সেটাও আসতে পারবো কিনা কোনো শিওর নেই, যেহেতু এত দূরের রাস্তা, তার মধ্যে ছোট বাচ্চা। তো এখানে আমার দাদা বিয়েতে, যাই হোক দাদার বিয়েতে বসে পড়েছে একদম ঠিক লগ্নে, শুভ টাইমে। তারপরে চলে এসেছিলাম আমরা খাওয়া দাওয়া করতে। তো এখানে খাওয়া দাওয়া শুরু করেছি। খাওয়া দাওয়া করে কিন্তু আমরা চলে যাব, যেহেতু অনেকক্ষণের রাস্তা। তো এটা হচ্ছে পরের দিনের বেলা। পরের দিন যেহেতু বাসি বিয়ে, আর আমি আর আসতে পারিনি, আমার কাকিমণি ছিল, তাই আমার ভাই হচ্ছে ভিডিওটা করে নিয়েছে। তো এটা হচ্ছে সিঁদুরদানের মুহূর্তটা। এরপরেও কিন্তু আরও অনেক নিয়ম আছে, পুকুর পার করার নিয়ম আছে, আমাদের অনেক কিছুই নিয়ম আছে, কিন্তু সেই সমস্ত ভিডিওগুলো আর করা হয়নি। তো এটা হচ্ছে কিন্তু একদম সেই সুন্দর মুহূর্তটা, যখন একটা মেয়ের কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে তাকে একদম অন্যরকম লাগে দেখতে। তো আমার দাদা একদম ঠিকভাবে কিন্তু সিঁদুরটা পরিয়েছে। যাই হোক, আমার ভাই ভিডিওটা করে এনেছিল বলেই তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম। তাই দেখতেই পাচ্ছ আমার দাদার কিন্তু ফাইনালি বিয়েটা হয়েই গেল। তো এই ছিল আজকের একটা ছোট্ট ভ্লগ। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা পাশে থেকো। আবার দেখা হবে দাদার বউ ভাতের ভ্লগটা নিয়ে।